أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأزواجه وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه: آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه وسلم. صلى الله على سيدنا وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا ہر دم ہر وقت بھی جو روح حضرت پر درود جنت الفردوس ملا رہیبات تدخل. اللهم مولانا محمد وعلى سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া अपनी बिने की न होगे दौराते बचिया. अल्लाहुम्मा सल्ली अला मौलाना
بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ہے کلام الہی نے شمس و ضحا ہے کلام الہی میں شمس و ضحا تیرے چہرہ نور فضا کی قسم قسم شب و تارو میرا زیتا قسم شب و تارو میرا زیتا کہ حبیبوں کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا ہے کلام الہی میں شمس و ضحا تیرے چہرہ نوری فضا کی قسم ہے کلام الہ صلاۃ یا سلام یا حبیب اللہ وہ خدا نے ہی مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا خدا نے ہی مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام منجی دینا خواہشہ کے کلام منجی دینا خواہشہ تیرے شہروں قلعوں بقا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ تیرا مسند نازو ہے عرش بری تیرا مہر میرا زہرو ہے امی تیرا مسند نازا ہے عرش بری تیرا مہر میرا زہرو ہے امی تو ہی سرور ہر
तो जहाँ ही शाह, तू ही सरवारे हर, दो जहाँ ही शाह, तेरा मैं सोलो नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम सो दोहा, है कलाम इलाही में शम सो दोहा, तेरा चेहरा ये नूरे फ़ज़ा की कसम, है कलाम इलाही में शम्सो दोहा। अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি সেজদা নত হয়ে শুকরিয়া আদায় করছি। আজকে মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় রমজান, প্রথম জুমার নামাজে আগত সমাবেত হাজরিন মুসল্লি কিরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক প্রিয় মুসল্লি বর্গ, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে থেকে হাওয়াতি মস্তুরাত মা ও বোনেরা যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নালায়েক নাখানদার গুনেহগার হক সরবান্দাদের মনোনীত করে দুনিয়ার বিভিন্ন বেহায়াপনা থেকে বিরত রেখে আজানের আগে এবং পরে আমরা যারা ইতিমধ্যে মসজিদে এসে কাতারবন্দি হয়ে নামাজের জন্য অপেক্ষমান আছে এবং যারা আশার পথের প্রতীক হিসেবে আছেন, প্রত্যেককে মোবারকবাদ ও ধন্যবাদ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের আশা ভরসাটুকু মাহে রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজ সহি সালামতে আদায় করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলে আমিন। খুতবার নিরিখে কোরআনে কারীম এবং হাদিস পাকের নিরিখে যা আলোচনা হবে, আমরা যা আলোচনা করব, যা শুনব, মহান রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে আমাদের আমলে নিয়ে হায়াতে জিন্দেগানিটা যেন আমরা দামি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেক বলে আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, হাবিবে কিবরিয়া তুম হো, শফিয়ে आसिया तुम हो, तुम्हें चढ़कर कहा जाओ, बता दो या रसूल अल्लाह। सलातुन या প্রিয় হাজরিন, আমাদের মধ্যে এমন এক বরকতপূর্ণ রহমতওয়ালা বরকতওয়ালা রহমত মাগফিরাত নাজাত বিশিষ্ট এমন একটি আমাদের মুমিন উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত স্বরূপ মহান আল্লাহ দান করেছেন। এমন এক আমরা রমজানুল মুবারক অতিবাহিত করতে যাচ্ছি, প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, এই মহিমান্বিত মাহে রমজানুল মুবারক উম্মতে মুহাম্মদের জন্য বোনাসের মাসের মতন। যে মাসে উম্মতে মুহাম্মদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটি নফল কাজ করবেন, ওই বান্দার আমল নামায় এই নফল কাজটি
ফরজ কাজের মতন সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওই বান্দা যখন একটি ফরজ কাজ আদায় করবে, মহান রব্বুল আলামিন একটি ফরজ কাজকে 70 গুণে গুণান্বিত করে মহান রব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে এই মাহে রমজানুল মুবারক, শাহরু রমাদানুল মুবারক, শাহরু কোরআনের মাস, কোরআনের মাস, সিয়াম সাধনার মাস, দান সৎকার মাস, উত্তম কাজ করার কাজ। এমনকি এই মাহে রমজানুল মুবারক উম্মতে মুহাম্মদীর মাস, সুবহানাল্লাহ। হাদিসে পাকে বলেছেন মাহে রজবুল মুরাজ্জব শরীফ থেকে ইঙ্গিত করে উম্মতে মুহাম্মদীকে বলা হয়েছে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে রহমতের মাস আসবে। রজব মাস থেকে বলা হয়েছে, ও আমার উম্মত, তোমরা ইবাদতের বীজ বপন করো, সুবহানাল্লাহ। ইবাদতের বীজ রোপণ করো, কেননা ইবাদতের বীজ যদি না রুফি, বীজ যদি বপন না করি, গাছ তো উঠবে না। শাবানে এসে বলা হয়েছে তোমরা সেই বীজের মধ্যে শেষ দাও, পানি ডালো, পরিচর্যা করো, সুবহানাল্লাহ। তাহলে তোমরা উম্মতে মুহাম্মদী ওই মাহে রমজানুল মুবারক যখন আসবে, সেই রমজানুল মুবারকে মাহে রজবে যে আমরা বীজ বপন করেছি, মাহে শাবানে যে বীজ পরিচর্যা করেছি, মাহে রমজানুল মুবারকে এসে এখন আমাদের ঘরে ফসল তোলার পালা, সুবহানাল্লাহ। সেই ফসল তুলবো আমরা। যে ইবাদতের বীজ বপন করে এসেছি, নিজেকে যেভাবে আত্মপরিশুদ্ধ করে এসেছি, হালালের মাধ্যমে, হারাম থেকে বেঁচে থেকে, অন্যের হক থেকে বেঁচে থেকে, নিজের পেটকে, নিজের শরীরকে পুত পবিত্র করে যে এসেছি, লাইলাতুল মেরাজের মাধ্যমে, লাইলাতুল বরাতের মাধ্যমে এক একটি 2-3টি নফল রোজা আদায় করে করে নিজের শরীরকে আমরা মাহে রমজানুল মুবারকে ইবাদত বندگی করার জন্য আমরা উপযোগী করে তুলেছি। এবার এসে তোমরা, ও আমার উম্মত, তোমরা তোমাদের এই মাস তোমাদের জন্য নিয়ামতের মাস। প্রত্যেকটি কদম, প্রত্যেকটি নিঃশ্বাস বাই নিঃশ্বাস, প্রত্যেকটি ওয়াক্ত নামাজের ওয়াক্ত, প্রত্যেকটি নফল নামাজের ওয়াক্ত তোমরা আদায় করো, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে এক একটি কাজের বিনিময়ে তোমার নিয়ত অনুসারে 170 তো নয়, আল্লাহ চাইলে 700 পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে, বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া আজকে খুতবার মধ্যে খুতবাকারক আমাদের আম জনতাকে উদ্দেশ্য করে, উম্মতে মুহাম্মদীকে উদ্দেশ্য করে ডাক দিলেন, মাশারাল হাযিরিন তামাসসাকু বিত্তাকওয়া বিসসাবাবিল আকওয়া ওয়া তাকাররাবু ইলাল্লাহি বিমুখালাফাতি, সুবহানাল্লাহ। মাশারাল হাযিরিন, প্রিয় উপস্থিত বন্ধুগণ, তামাসসাকু বিত্তাকওয়া, ও আমার বন্ধুগণ, ও আমার উম্মতে মুহাম্মদী, আমার বন্ধুগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি অবলম্বন করো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুতবার মধ্যে এভাবে এসেছে, ওয়াযায়্যানাহু বিহিলআতিল ইসলামি ওয়া আযাকাহু হালাওয়াতাল ঈমান, সুবহানাল্লাহ। তাকে ইসলামের মর্যাদায় ভূষিত করেছেন, ইসলামের মর্যাদায় ভূষিত করেছেন। এরা আগে বলেছেন, আল্লাযী শাররাফা আলা কুল্লি সূরাতিন সূরাতুল ইনসান, মহান রব্বুল আলামিন, আমি ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি যে মহান রব্বুল আলামিন
যিনি মানব আকৃতিকে সকল আকৃতির উপর প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানব সৃষ্টিকে, মানব আকৃতিকে সকল সৃষ্টির থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ওয়াযায়্যানাহু বিহিলাতিল ইসলামি ওয়াযাকাহু হালাওয়াতুল ঈমান। মানব মণ্ডলীকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। না চাইতে আমরা কোনো দরখাস্ত করি নাই, আমরা কোনো আপিল করি নাই। আল্লাহ নিজ গুণে গুণান্বিত করে আমাদেরকে ইসলাম দিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওয়াযাকাহু হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ গ্রহণ করিয়েছেন, বুক করাইয়াছেন। সুবহানাল্লাহ। ফাসুবহানাহু মিন ইলাহিল জাআলা শাহরু রমাদান সাইয়্যিদুশ শুহুরি লিয়াগফিরা ফীহি যুনুবা ওয়াল ইসয়ান। সুবহানাল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, ওই মহান রব্বুল আলামিনের গুণগান করতেছি, তাসবিহ করতেছি। মিন ইলাহিন জাআলা শাহরু রমাদান, যিনি অন্যায় অপরাধ ক্ষমা করার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন মাহে রমজানকে সকল মাসের নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সৈয়দুশ শুহুর, অন্যান্য 12 মাসের সরদার বানাইয়াছেন। বিমাগা, অন্যান্য 12 মাসের সরদার বানাইয়াছেন। আল্লাহ বলেন লিয়াগফিরা ফীহি যুনুবু ওয়াল ইসয়ান, আমার বান্দারা যেন সকল গুনাহ থেকে, সকল অন্যায় অত্যাচার থেকে মহান রব্বুল আলামিনের দরবার ক্ষমা চেয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ এই 12 মাসের অন্যতম মাস, শ্রেষ্ঠ মাস সৈয়দুশ শুহুর বলে মাহে রমজানকে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? ইবাদতের দিক থেকে। ইবাদতের দিক থেকে মহান রব্বুল আলামিন উম্মত মুহাম্মদীকে বোনাসের মাস দিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মনিব হযরত আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাযী শারআ আশ-শারাইর ওয়া বায়্যানা আত-তারাইক ওয়া নাসাহাল মিলালি ওয়াল আদিয়ান। যে রাসূল, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শরীয়তের প্রবর্তন করেছেন। সুবহানাল্লাহ। যে নবী শরীয়তকে প্রবর্তন করেছেন, শরীয়তের আইন প্রণয়ন করেছেন। সুবহানাল্লাহ। ওয়া বায়্যানাত তারাইক, এবং পথ বর্ণনা করেছেন, পথ দেখাই দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে সঠিক পথ বাতাইয়ে দিয়েছেন। ওয়ানাসাহাল মিলালি ওয়াল আদিয়ান, এবং অন্য অন্য সকল ধর্মকে রহিত করেছেন। দ্বীন-ই ইসলামকে একমাত্র হক বলে ঘোষণা দিয়ে অন্যান্য সকল ধর্মকে রহিত করে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া ইবনে আদম ইয়া রাহিনাল বালা। সুতরাং ইবনে আদম, ওহে আদম সন্তান, ওহে আদম সন্তান, ইয়া রাহিনাল বালা, ওহে বিপদগ্রস্তরা, হে আদম সন্তান, ইয়া রাহিনাল বালা, ওহে বিপদগ্রস্ত, ইয়া গরিবদ দুনিয়া, ওহে দুনিয়ার প্রবাসী, ইয়া তলিবাল মৌতা, ওহে মৃতদেহ অন্বেষণকারী,
ويا خال البالي من الأحزان ওহে বেফরওয়া ওহে বেফরওয়া আমা আলিমতা আন্না ওয়ারাআকাল হিসাবু ওয়াল কিতাবু ওয়ান নিরান তুমি কি জানো না আমা আমিলতা আন্না ওয়ারাআকাল হিসাব তোমার পিছনে হিসাব নিকাশ রয়েছে সুবহানাল্লাহ তোমার পিছনে তোমার এই দুনিয়ার জীবন যখন শেষ হবে হিসাব নিকাশ রয়েছে ওয়াল কিতাবু ওয়ান নিরান এবং জান্নাত এবং জাহান্নাম রয়েছে সুবহানাল্লাহ ফাআহুম মিন ইয়াউমি ইউনসাবুল মিজানু ওয়া ইউনশারুদ দীওয়ান আফসোস ওই দিনের জন্য যেদিন ফাল্লা দাঁড় করানো হবে ফাল্লা মিজানকে দাঁড় করানো হবে আমলনামা ছড়ানো হবে আমলনামা মাফা হবে সুবহানাল্লাহ লৌহ কলম আমল লেখক ও দুভাষীকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে পেশ করা হবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا جاء شهر رمضان تفتحت أبواب الجنان وغلقت أبواب النيران سبحان الله রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেন ইযা জাআ শাহরু রমাদান যখন রমজান মাস ও আমার উম্মত তোমাদের নিকট যখন রমজান মাস আমাদের নিকট যখন রমজান মাস আসবে রমজান মাস যখন আসে তাফাত্তাহাত আবওয়াবুন নির আবওয়াবুল জিনান ও আমার উম্মত তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকল জান্নাত সমূহের দরজা খুলে দে উন্মুক্ত করে দে সুবহানাল্লাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান যত জাহান্নামের স্তর যেগুলো রয়েছে জাহান্নামের সকল স্তরের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দে সুবহানাল্লাহ ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন এবং অভিশপ্ত মরদুদ শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শিকলের মধ্যে আবদ্ধ করে বন্ধ করে দেয়া হয় সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হুজুর দেখা যায় রমজান মাস আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলেছে জাহান্নাম বন্ধ করে দিল শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে শিকলের মধ্যে বেঁধে রেখেছে হাদিস শরীফের ভাষা এখনো তো আমাদের সমাজে অনেক যুবকদের দেখা যায় তাদের দুষ্টমি এখনো আছে অনেক মানুষ এখনো দেখা যায় সেই তার চলাফেরার আগের মতো এখনো পর্যন্ত সে ঘুরতে আছে আগের মতন সেই নষ্টামি দুষ্টামি ফুর্তির মধ্যে এখনো তো দেখা যায় আমোদ ফুর্তি করতে নামাজ না পড়তে দুষ্টামি করতে এটা কিভাবে হয় এটার উপমা হচ্ছে যখন বিদ্যুতের গতিতে আমাদের পাখা চলে কিনা বিদ্যুৎ ছাড়া তো পাখা চলে না বিদ্যুৎ যখন আসে বিদ্যুৎ ফেলে পাখা ঘুরতে থাকে আপন গতিতে যখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ নাই ক্যান্সেল হয়ে গেছে তারপরেও কতক্ষণ পর্যন্ত নিজের গতিতে এই পাখা ঘুরতে থাকে বলুন নাউজুবিল্লাহ ঠিক শয়তান 11 মাস ওই যেই যুবককে ঘুরিয়েছে বিদ্যুতের গতিতে যেভাবে পাঙ্খা ঘুরেছে শয়তানের ওই সাথে সাথে কুয়াশার মধ্যে সে ঘুরেছে হঠাৎ করে শয়তান যদিও বা তার থেকে বিদায় নিয়েছে কিন্তু সে আপন গতিতে যেভাবে ঘুরেছে সারা বছর এখনো সেই আপন গতিতে ঘুরতেই আছে উচ্চ আওয়াজ বলে নাউজুবিল্লাহ সুতরাং আমাদের কোনো গার্ডিয়ান কোনো মুরব্বী আমাদের কোনো আলেম ওলামা যখন ওই যুবককে ডাক দিবে এই যুবক হুঁশিয়ার সাবধান মাহে রমজান চলমান তুমি কিভাবে ঘুরতেছো নিজের গতিতে সাবধান হও মাহে রমজান এসেছে দোকান দিনের বেলায় দোকান পাট করে চা খাবে পান খাবে সিগারেট খাবে মুরব্বীদের সম্মান করবে না এগুলো থেকে বিরত হও যখন আমরা ডাক দেব তখন সাথে সাথে ওই যুবক
শান্ত হতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া হাদিসে আরো বলেন ওয়ায়ুনাদি মুনাদিয়ান ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির আনিল ইসয়ান। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আহ্বানকারী ফেরেশতা ডাক দিবে আল্লাহর দিকে আহ্বান করবে, হে কল্যাণকামী, হে কল্যাণ সন্ধানী, হে সওয়াবের দিকে, কল্যাণের দিকে আহ্বানকারী, তুমি কল্যাণের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াল খায়র আকবিল, যে কল্যাণের দিকে আসো, তোমাকে এসো এসো, তুমি আল্লাহর রহমতের চাদরে ঢুকে যাও, তুমি আরো কাছে আসো, তোমাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি, হে মঙ্গলকামী, অপরাধের দিকে পা বাড়ানেওয়ালা ব্যক্তিবর্গ, তুমি থামো থামো। আকসির আনিল ইসয়ান, হে মন্দের সন্ধানী, তুমি যেখানে আছো সেখানে বিরত থাকো। এটি মাহে রমজানুল মুবারক। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া فإذا كان أول ليلة من رمضان, ও আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে ফাইদা কানা আউয়ালু মির রমাজান, রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে, যাহাবাত রিবহুম মিন তাহতিল আরশা, তখন আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচের থেকে এমন একটি সুন্দর আবহাওয়া প্রবাহিত হয়, এমন একটি সুন্দর বাতাস, রহমতের বাতাস প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ফাসাফাকাত বিআওরাকিল জানান, আল্লাহর আরশের নিচে থেকে এমন একটি রহমতের বাতাস বাহির হবে, যে বাতাস জান্নাতের গাছের ঢালে ঢালে, পাতায় পাতায়, পত্রের সাথে লেগে সুন্দর সুন্দর রহমতের বাতাস বইতে থাকে। সুবহানাল্লাহ। বৃষ্টির আগে আমাদের দেশে যখন বৃষ্টি হবে, আকাশ অন্ধকার হয়ে যায়, বৃষ্টির আগে আগে একটি সুন্দর বাতাস আসে। কেমন সুন্দর বাতাস, যে বাতাস মানুষ এসি ছেড়ে একটা রুমের মধ্যে এটাকে এয়ার কন্ডিশন করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত রহমতের একটা সুন্দর বাতাস আসে, সারা দুনিয়া ঠান্ডা করে দেয় কিনা আমার ভাইয়েরা। এইরকম একটি সুন্দর রহমতের বাতাস মাহে রমজানুল মুবারকের প্রথম দিন থেকে বইতে আরম্ভ করে আরশে আজমের ছায়ার নিচে নিচে বাইতে থাকে। এই রহমতের বাতাস জান্নাতের ডাল শাখা পোশাকায় বাইতে থাকে। সুবহানাল্লাহ। ফায়ানজুরনাল হুরুল আইনি ইলা যালিকা ওয়া ইয়াকুলনা মা হাযাশ শাহরু ইয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। তখন জান্নাতের হুরেরা এই হাওয়া দেখে বলে, এই হাওয়া রহমতের বাতাস দেখে বলতে থাকে, ওহে রিদওয়ান, ওহে জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের দারওয়ান রিজওয়ান, তুমি একটু বলে দাও না, এটা কোন মাস, কোন রহমতের মাস, এত সুন্দর রহমতের বাতাস বইতেছে, আমাদেরকে একটু বলে দাও না। সুবহানাল্লাহ। ফায়াকুলু হাযাশ শাহরু রমজান আল্লাযী ইউগফারু ফীহি যুনুবু ওয়াল ইসয়ান। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের দারওয়ান রিদওয়ান, তখন তিনি বলে হাযাশ শাহরু রমাদান, এটি হচ্ছে, ও জান্নাতের হুরেরা তোমরা জেনে রাখো, এটি হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাত সম্বলিত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত মাহে রমজানুল মুবারক, যে রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার গুনাহ সমূহ, অপরাধ সমূহ, অন্যায় সমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সালাতুনিয়া
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়। সলাতুনিয়া নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা বনেছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়। সলাতুনিয়া প্রিয় হাজরিন, হুরেরা বলতে থাকে, ও রিদওয়ান, এত সুন্দর বাতাস, মনোরম বাতাস বাইতেছে, এটা কোন মাস? তিনি বলেন, এটা মাহে রমজানুল মুবারক। যেই মাহে রমজানুল মুবারকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ক্ষমা করে দেন, পুত পবিত্র করে দেন, উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের হুরেরা জবান করতেছে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকেন, فيقولن يا ربنا اجعلنا في هذا الشهر من عبادك أزواجا। সুবহানাল্লাহ। হুরেরা বলেন, হে প্রভু, হে আমাদের রব, আপনি এই মাসে আপনার বান্দাদের থেকে আমাদের জন্য এমন এমন স্বামীদেরকে আমাদের জন্য নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যে মাহে রমজানুল মুবারকে তোমাদের উম্মতে আপনার বান্দাদের মধ্য থেকে যারা এই মাসে তওবা ইস্তিগফার করে নিজেকে পরিশুদ্ধ করে ইবাদত বندگির মাধ্যমে আপনার নিকটে এসেছে, আপনার প্রিয় বান্দা বনেছেন, ওই সমস্ত আপনার প্রিয় বান্দাদেরকে আমাদের হুরদের নসিবে আমাদের জন্য সুন্দর সুন্দর স্বামী আমাদের জন্য নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাকিরু আয়ুনুনা বিহিম ওয়া আয়ুনুহুম বিনা ইয়া কারীমু ইয়া মান্নান। যাদেরকে দেখে আমাদের চোখ শীতল হয়ে যাবে। এই রমজানুল মুবারকে যারা ইবাদত করেছে তাদের জন্য বলা হচ্ছে, তাদেরকে দেখে আমাদের চোখ শীতল হবে, আমাদেরকে দেখে তাদের চোখ শীতল হবে বলে। সুবহানাল্লাহ। এরকম মাহে রমজানে ইবাদতকারী বান্দাদেরকে আমাদের জন্য স্বামী নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ আলাইকুম খুতবার মধ্যে যে আয়াতে কারিমা এসেছে, এটি হচ্ছে সূরাতুল বাকারার অন্তর্ভুক্ত 2 নম্বর পারার মধ্যে এসেছে। কোরআনে মাজিদ ফুরকান হামিদের শান মান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মাহে রমজান হচ্ছে কোরআনের মাস, মাহে রমজান হচ্ছে নুজুলুল কোরআনের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমকে অবতরণ করেছি। সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমি আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষিত কালামে মাজিদ, ফুরকানে হামিদ, আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ সর্বশেষ নবী আখেরি নবীর উপর আমি অবতীর্ণ করলাম। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এই কালামে মাজিদ ফুরকানে হামিদ মানব সম্প্রদায়কে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের পথসমূহ এই কালামে মাজিদের মধ্যে আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। হেদায়েতের পথ, হেদায়েতের বার্তা এই কালামে মাজিদে আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এবং এই কালামে মাজিদ সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, হক এবং না হক সবগুলোকে পৃথক করে পিওর করে জান্নাত এবং জাহান্নামী দুইটি দল নির্ধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া মাহে রমজানুল মুবারক দামি হলো কদরুল লাইলাতুল কদর রজনী এই মাসে রয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দামি হয়েছে। এই লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এক একটা জিনিসের সাথে এক একটা জিনিস বাজার কারণে আল্লাহ রব্বুল আলামিন বরকতময় করেছেন, বরকত মণ্ডিত করেছেন। এটা আমাদের বুঝতে হবে। কালামে মাজিদকে বুঝতে হবে, কালামে মাজিদ পড়তে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ। তোমরা খাও এবং পান করো, খাও এবং পান করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা, কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। সুবহানাল্লাহ। রমজান মাসের জন্য এর আগে রমজান মাসের বর্ণনা এসেছে। কতক্ষণ খাবো আমরা, সাহারি কতক্ষণ খাবো? আগে কিন্তু কঠিন ছিল, অন্যান্য নবীর যুগে কিন্তু রোজা কঠিন ছিল। ইফতারের শেষে যখন আপনি ঘুমাবেন, এই ঘুম থেকে রোজা আরম্ভ, ঘুম থেকে উঠে আর খাওয়ার সিস্টেম ছিল না। আল্লাহটা সহজ করে দিলেন। আল্লাহ সহজ করে বলছে যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ না লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, সকালের যে ওই সুবহে সাদিক উদিত না হওয়া পর্যন্ত তোমাদের জন্য খাওয়ার অনুমতি আছে। সুবহানাল্লাহ। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সেখান থেকে সুবহে সাদিক থেকে তোমরা রোজাকে নিয়ত করে যখন বন্ধ করবা, এই রোজাকে পরিপূর্ণ করবা ইলাল লাইল, সূর্য ডুবা পর্যন্ত। সুবহানাল্লাহ। সূর্য সুবহে সাদিকের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যাবতীয় খাবার, পানাহার, স্ত্রী সম্ভোগ সহ যাবতীয় অশ্লীল পাপ কাজ থেকে বিরত থেকে সুন্দরভাবে নামাজের মাধ্যমে বাতর তরিয়ে আপনি যখন রোজা আদায় করবেন সুবহে সাদিকের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, আপনার রোজা পরিপূর্ণ সহি হবে, শুদ্ধ হবে। সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা বলতে হচ্ছে, আমরা অনেকে আজান কতক্ষণ দিচ্ছে সেই দিকে দেখে থাকি। আজান দিলে খাবার বন্ধ করবো ফজরের, নাউজুবিল্লাহ। এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত। সুবহে সাদিকের সময় কখন শেষ এটা এখন আমাদের প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। ঘরে ঘরে আমাদের ক্যালেন্ডার, আঞ্জুমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে আপনাদের ঘরে ঘরে গাউসিয়া কমিটির ভাইরা পৌঁছিয়ে দিয়েছেন, টাঙিয়ে রেখেছেন। সেখানে দেয়া আছে সাহারির শেষ সময় কখন শুরু,
কখন সাহেরির শেষ সময় দেয়া আছে, শেষ সময় এসেছে, আপনি খাওয়ার বন্ধ করবেন। মুয়াজ্জিনে মসজিদে আজান দিবে আরো 5 মিনিট পরে। সুবহানাল্লাহ। এইও একটা মাসালা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। কোন মুয়াজ্জিন যদি সুবহে সাদিকের সময় শেষ সাথে সাথে আজান দেয়, সে আজানটা শরীয়তের মাসালা অনুযায়ী আজানটা হবে না, আজান আবার দিতে হবে। আজান দিতে হবে সুবহে সাদিকের সময়ের শেষের কমাস কম 3 থেকে 5 মিনিট, 5-7 মিনিট পরে গিয়ে। তখন আপনি খাবার শেষ করার জন্য বসে থাকবেন না। আরো বলে একটা মসজিদে দিছে, 2টা দিছে, 5-6টা মসজিদে দেওয়া পর্যন্ত খাইতে পারে। নাউজুবিল্লাহ। এরকম যদি আপনি একটা ফরজ রোজা আদায়ের জন্য আপনি সাহারির সময় যদি আপনি হুঁশিয়ারি না হন, আপনার রোজা সহি শুদ্ধভাবে হবে না। ওইদিকে মাগরিবের সুবহে সূর্য অস্তে গেলে মানে যে সূর্য অস্তের যে একটা টাইম আছে, ইফতারের টাইম, আপনাদের অনলাইনে সার্চ করলে দেখবেন চট্টগ্রামের সময় কখন সূর্য ডুবে, ইফতারের সময় কখন শুরু, সেখান থেকে আপনি আরম্ভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আজান দিতে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। 5-7 মিনিট যখন সূর্য অস্ত গেছে আপনি ইফতার করে 5-7 মিনিট 10 মিনিট আপনাকে রমজান মাসে সময় দিচ্ছে, এভাবে ইফতার করে মসজিদে চলে আসবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আর বয়ান বৃদ্ধি করব না, আমরা এখন শেষ করব। কিছু থাকলে নিয়ে আসেন। সালাতুন ইয়া আল্লাহ রসুল রোজাদারদেরকে উদ্দেশ্য করে 2টি খুশির কথা বলেছেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য হাদিস শরীফের মধ্যে 2টি খুশির কথা, 2টি খুশির ঘোষণা আল্লাহ রসুল দিলেন। সুবহানাল্লাহ। লিসায়েমে ফরহাতানে, রোজাদারদের জন্য 2টি খুশি, 2টি ধরেন 2টি ঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ 2টি খুশি, ফরহাতানে ইয়াফরাহু হুমা ইদা আফতারা। 2টির মধ্যে একটি হচ্ছে একজন সায়েম রোজাদার যখন সারা দিন রোজা রেখে যখন ইফতার সামনে নিয়ে ইফতার সময়ের জন্য অপেক্ষা করে, একটা খুশি। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখেছে, ইফতার, খানা পিনা, শরবত সবগুলো আমার সামনে আছে। সেই আল্লাহ মসজিদের মাইক থেকে কখন ঘোষণা আসবে, কখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমরা ঘোষণা আসার সাথে সাথে আল্লাহ বিসমিল্লাহ বলে ইফতারের দোয়া পাঠ করে আমরা ইফতার খাওয়া আরম্ভ করব। সুবহানাল্লাহ। এই অপেক্ষা করাটা, ইফতার নাড়াচাড়া করাটা, দুরূদ শরীফ পড়ে পড়ে ইফতারের জন্য অপেক্ষা করাটা, এটি সুন্নত। এই সময় যদি দুরূদ শরীফ পাঠ করে করে আল্লাহর দরবার দোয়া করা হয়, অন্যান্য হাদিস শরীফ এসেছে এই বান্দা যেই দোয়া করবে সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ইফতার সামনে নিয়ে 2-3 বার আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, বলা হয়েছে আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া দ্বিতীয় নম্বর খুশি হচ্ছে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। ওই সায়েম রোজাদার, রোজা রাখা ব্যক্তি, সায়েম রোজাদার যখন কিয়ামতের ময়দানে সকল কিছুর হিসাব নিকাশ শেষ হওয়ার পরে রোজাদারদেরকে মহান রব্বুল আলামিন স্পেশাল করে দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল করে রোজাদারদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা দুনিয়ার মধ্যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু কিয়ামতের ময়দান যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, মহান রব্বুল আলামিন একেবারে উম্মতদেরকে, বান্দাদেরকে মহান রব্বুল আলামিন 14 তারিখে চাঁদের মতন, 14 তারিখে চাঁদ যেমন স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যায়, মনোরম ভাবে মহান রব্বুল আলামিন রোজাদারদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। এটি হবে রোজাদারদের জন্য শ্রেষ্ঠ একটা খুশির সংবাদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যেন এই রোজা রেখে, আরো খুতবার মধ্যে অনেক কিছু এসেছে, রোজা রেখে গাল মন্দ, ফাহিশা কথাবার্তা, গীবত,
অন্যায় পাপ কার্য, সকল পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পঞ্জাগানা নামাজ যত টাইমে আদায় করতে হবে, সুন্দরভাবে সুন্নতের ফায়রভাবে যখন চলবো, রোজার হক আদায় করব তারাবির নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। পঞ্জাগানা নামাজ তো পড়বো, তারাবি এক্সট্রা একটা নামাজ, এটা রোজার সাথে সম্পৃক্ত, রোজার সাথে সম্পৃক্ত। তারাবির নামাজও যদি আপনি সুন্দর করে আদায় করবেন, তখন আপনি আপনার রোজার হকটা আদায় করলেন। সুবহানাল্লাহ। অন্যথায় আপনি রোজা রেখে ফাহেসা কথাবার্তা, অনর্থক কথাবার্তা, গালমন্দ, ঝগড়া, এগুলো যদি পরিহার করতে না পারেন, তাহলে আপনার রোজা ফাসেক হয়ে যাবে, আপনার রোজা ফাসেক হয়ে যাবে, আপনার রোজা হালকা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করুন। আমিন।